আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন। প্রথমেই আপনাদেরকে একটি প্রসেসর দেখালাম। কি বুঝেছেন? আশা রাখি কিছুই বুঝেন নাই। কারণ হচ্ছে আজকে যে প্রসেসরটা আপনাদেরকে দেখালাম, প্রসেসরের মধ্যে যে পিন গুলো থাকে, এটা হচ্ছে পিনলেস প্রসেসর। তার মানে এখানে কোনো পিন নাই। তো এই প্রসেসর ভালো কি খারাপ সেটা কিভাবে আপনারা ডিটেক্ট করবেন? সম্প্রতি আমাদের এক কাস্টমারের পিসিতে যেটা প্রবলেম পেয়েছি সেটা হচ্ছে আপনার পিসি চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যাচ্ছে। বেশ কয়েকদিন হয়েছে, কিন্তু তারপরে যে বন্ধ হয়েছে আর কিন্তু সেটা চালু হচ্ছে না। তো এখন মূলত করণীয় কি? তো আমরা যতদূর জানি যে স্ক্রিনে যদি কোনো লেখা না আসে তাহলে আমরা র্যাম চেঞ্জ করে দেখি। হতে পারে র্যামের সমস্যা হতে পারে। র্যামের জন্য হয়তোবা র্যাম নষ্ট হয়ে গেছে যার জন্য কিন্তু আসছে না। কিন্তু বিষয়টি কিন্তু তা দেখতেছি না। বিষয়টি আসলে পাচ্ছি যে আপনার র্যাম ভালো লাগাচ্ছি তারপরেও কিন্তু কম্পিউটার স্ক্রিনে আসছে না। তখন আপনার বুঝতে হবে যে হয়তো প্রসেসরে কোনো ঝামেলা আছে, নয়তো মাদারবোর্ডে কোনো ঝামেলা আছে। তো মাদারবোর্ড চেক করার আগে অন্তত প্রসেসরটি চেক করে নিন যে প্রসেসরটি ঠিক আছে কিনা। প্রসেসর যদি নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু কম্পিউটার স্ক্রিনে কিন্তু স্ক্রিন আসবে না। তো এই প্রসেসরটি আপনাদেরকে আমি দেখিয়েছি। এই প্রসেসরের মধ্যে মূলত আহ, একটু সমস্যা হয়েছে। প্রসেসরের মধ্যে আপনার যেই জায়গাটায় পুড়ে গেছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পারবো আজকে। আজকে সেই জিনিসটি দেখাবো যে প্রসেসরের কোন জায়গাটা মূলত পুড়ে গেছে। তো প্রসেসরের এখানে যে পিনলেস যে ইগুলো আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে এক জায়গায় একটি মানে পোড়ার মতো চিহ্ন দেখতে পাচ্ছি। তো এই পোড়া চিহ্নটা আপনাদেরকে আমি মূলত দেখাবো যে এরকম একটা প্রসেসর হাতে নিবেন, হাতে নিয়ে যখন আলোর মধ্যে ধরবেন তখন দেখবেন যে সেটার মধ্যে কোনো না কোনো জায়গায় হয়তোবা একটু পোড়ার মতো অংশ আছে। তার মানে আপনাকে বুঝতে হবে প্রসেসরটি নষ্ট হয়ে গেছে। প্রসেসর যদি ঠিক না থাকে তাহলে তো কম্পিউটার চলবে না। কারণ একটা প্রসেসর ভালো, একটা কম্পিউটার ভালো না খারাপ সেটা ডিপেন্ড করে কিন্তু প্রসেসরের উপর। তো যাই হোক, আপনাদেরকে আমি আরো জুম করে দেখাচ্ছি যে আসলে এই প্রসেসরটা কোন জায়গায় আপনার একটু হলেও পুরার চিহ্ন পাওয়া গেছে, সেই জিনিসটাই মূলত দেখাবো। আপনারা যারা কম্পিউটার চালান অবশ্যই কম্পিউটারের পরিষ্কারের প্রতি একটু নজর দিবেন। কারণ কম্পিউটারের ভিতরে কিন্তু চালাতে চালাতে একটা সময় ভিতরে কিন্তু ময়লা হয়ে যায়, আপনারা সেটা পরিষ্কার করেন না, সেজন্যই কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে। যেরকম এটার প্রসেসর নষ্ট হয়ে গেছে, এই সিপিইউটা অনেকদিন যাবত খোলা হয় না। এবং এখানে যে ঘাম ছিল, এই যে প্রসেসরের পিছনে যে পেস্ট থাকে সেই পেস্টটা কিন্তু শুকিয়ে গেছে, প্রসেসর হিট হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনাদেরকে এখন আমি প্রসেসরটি ভালো করে দেখিয়ে দিব যে আসলে প্রসেসরে কোন জায়গাটা পড়েছে। তো চলুন আমরা প্রসেসরটি ভালোভাবে দেখে নিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ সবাই। তো আমরা প্রসেসরটি কি দেখতে পাচ্ছি যে এই প্রসেসরটির মধ্যে যে একটি পুরো অংশ আছে সেই জিনিসটা আপনাদেরকে আমি এখন দেখাবো। এই যে দেখেন, আপনাদের এই প্রসেসরের মধ্যে এই যে বাম সাইডে এই যে ঠিক এই জায়গাটায় দেখেন, আমি এই যে কলম দিয়ে মার্ক করছি, এই জায়গাটায় দেখেন একটি হলুদ চিহ্ন আছে। আশা করি দেখতে পাচ্ছেন বাম সাইডে। এই যে ঠিক এই জায়গাটা, এই যে দেখেন একটা, এই যে দেখেন একটা হলুদ চিহ্ন আছে। এই যে এই প্রসেসরের এখানে এটি পুড়ে গিয়েছে, হয়তো বেশি হিটে পড়েছে বা কোনো কোনো কারণেও পড়তে পারে। যাই হোক, প্রসেসরটি নষ্ট হয়ে গেছে। আপনারা যদি এরকম প্রবলেম পান অবশ্যই আপনারা সেটা ফিক্স করতে পারেন। আপনাদের এখন উচিত হবে যে এই প্রসেসরটি আসলে চেঞ্জ করতে হবে, নতুন একটি প্রসেসর লাগবে। এই প্রসেসর নতুন ভাবে লাগালেই আপনার পিসিটি পুনরায় চলবে। তো আশা করি বুঝতে পারছেন। তো এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।